ঢাকা ৮ আসনের বিপ্লবী প্রার্থী, জামাত সমর্থিত প্রার্থী, সাবেক শিবির নেতা ও বর্তমান এনসিপি নেতা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, তরুণ প্রজন্মের অহংকার, সাহসী জননেতা, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, আহলে হক নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, শরীফ ওসমান হাদির উত্তরসূরি নেতা, দখলবাজ চাঁদাবাজরা যার নাম শুনলেই ভয় পায়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল। মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের ঝড় বইছে। রাজধানীতে বিশেষ করে ঢাকা ৮ আসনে বিক্ষোভে উত্তাল। সংবাদ সম্মেলন হয়েছে, এরপরে মিছিল হয়েছে এবং সংবাদ সম্মেলনে যে বার্তাগুলো দেওয়া হয়েছে এবং দেশব্যাপী জনগণ মির্জা আব্বাসকে যেভাবে দায়ী করছে এবং এই আব্বাসের গুন্ডা বাহিনীকে, গ্যাংস্টার বাহিনীকে যেভাবে সমালোচনা করছে, তাতে ওই যে পিনাকি ভট্টাচার্য অনেক আগেই বলেছিলেন, যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। মির্জা আব্বাসের ভোট কার্যত বন্ধ। এখন মির্জা আব্বাস তিনি জানেন নাই যে তিনি কত বড় ভুল করেছেন, কোন জায়গায় হাত দিয়েছেন, এর মাসুল তাকে দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বিষয়টা স্মরণ করে দিয়েছেন যে মির্জা আব্বাস মহা ভুল করেছেন, তিনি কাজটা মোটেও ঠিক করেননি। মির্জা আব্বাস সন্ত্রাসী পালেন এবং এটা যে তার বাহিনী করেছে এটা স্পষ্ট হয়েছে, কারণ যারা হামলা করেছে তারা স্পষ্ট বলেছে যে আমরা আব্বাস ভাইয়ের টাকায় পড়াশোনা করি, আব্বাস ভাই আমাদের ফর্ম ফিল আপের টাকা দেয়, এবং যারা হামলার সাথে জড়িত তাদের অনেকের ফুটেজ আমরা পেয়েছি। স্রেফ টোকাই, একদম টোকাই লেভেলের লোক। ওরা আসলে স্টুডেন্ট না কি আইডি কার্ড চেক করলে পাওয়া যাবে, আর ওখানে কারা পড়ে, অ্যাবসলিউটলি টোকাই। এই টোকাইগুলোর আচরণ, মির্জা আব্বাস নিজেই টোকাই। মির্জা আব্বাসের মধ্যে কোনো আভিজাত্য নাই, তার কথাবার্তা আচার আচরণে টোকাই বৈশিষ্ট্য পাওয়া যায়। এবং এই টোকাই আব্বাস জিয়াউর রহমান 30 টাকা দিয়েছিল এবং একটা হুন্ডা দিয়েছিল যে তুমি নির্বাচনে কাজ করো। সেখান থেকে গরুর দালালি করতো, গরুর হাটের এক পর্যায়ে ইজারাদার হলো, এরপরে বাবার সিঙ্গারা পুরীর দোকান ছিল। এভাবে ধীরে 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 চাঁদাবাজি করতে করতে অবৈধ টাকার মাধ্যমে ব্যাংক কায়েম করে ফেলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে হাত দেওয়ার ফলে মির্জা আব্বাসের ব্যাংকের নারী নক্ষত্র বের করে ফেলা হবে। এর মানে তিনি ব্যাংক কিভাবে করেছেন, এত টাকা কোথায় পেয়েছেন, সবকিছুর হিসাব এদেশের জনগণ কড়ায় গন্ডায় নিবে। মির্জা আব্বাসের চেহারার দিকে তাকানো যায় না, তিনি বুঝতে পারছেন যে তার অবস্থা 12টা। এসব সন্ত্রাসী এগুলো বাংলাদেশই টিকবে না। আরে ছাত্রলীগের চাইতে বড় গুন্ডা ছিল এই ছাত্রদল। এই ছাত্রদলের এই আজকে টোকাইরা ছাত্রলীগের ভয়ে কুত্তার মতো দৌড়াইতো, আমরা দেখেছি না? ছাত্রলীগকে বাঘের মতো ভয় পেত এই ছাত্রদলের গুপ্তরা। ওরাই গুপ্ত, অন্যকে বলে গুপ্ত। শিবির যেটা করেছে ওটা ছিল হেকমত, আর ছাত্রদল যেটা করেছিল ওটা ছিল গুপ্ত এবং ছেঁচড়া রাজনীতি, ভিতুর ডিম। ওরা দৌড় কত জায়গায় যে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন মিলে মিছিল করে, তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কাধাক্কি। সাব ট্রিবিউনাল একটা লিমিট থাকা দরকার। তো এই দল কার সাথে লাগতে এসেছে? যা হাসিনার 14 গোষ্ঠী যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের ভয়ে, নাসিরউদ্দিন পাটোয়ারিদের মাইরে পালিয়েছে, তাদের সাথে লাগতে এসেছে চাঁদাবাজ। আর এই চাঁদাবাজটা কি করতেন? ইচ্ছা করে গ্রেপ্তার হতেন হাসিনার আমলে এবং আন্দোলন বিক্রি করে দিতেন। আন্দোলন নাটক খেলতো চাঁদাবাজ, তার ব্যাংকের কিন্তু কিছু হয়নি। তো এই জায়গায় পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, পুরো বাংলাদেশ বিচার করবে কিভাবে? ঢাকা ৮ আসনের ভোটার, আমি কিন্তু ঢাকা ৮ আসনের ভোটার, আমি বলে দিলাম। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে একটা বড় অংশ ঢাকা ৮ আসনের ভোটার। ঢাকা ৮ আসনের সাথে আমার আত্মিক সম্পর্ক। তো দর্শক, এই ঢাকা ৮ আসনে জনগণ এই চাঁদাবাজকে তো বর্জন করবেই। কিছুদিন পর দেখবেন যে এই চাঁদাবাজ বাহিনী খুঁজে পাওয়া যায়নি, ওদের দিন শেষ। 12 ফেব্রুয়ারি পর ওদের দিন শেষ। এরপরে পুরো বাংলাদেশ বিচার দিবে যে ধানের শীষকে মানুষ ভোট দিবে না, কারণ ধানের শীষ মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে সন্ত্রাসী, ধানের শীষ মানে চান্দা, ধানের শীষ মানে দখল। চান্দা ধানের শীষ একে অপরের পরিপূরক। ধানের শীষ তো নাই, ওটা চিটা।
এটা জিয়াউর রহমানের দল না, এটা নব্য বিএনপি। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে সেখানে শিবিরের বেশ কয়েকজন আহত হয়েছে। শিবিরের 13 জন এবং এনসিপির 1 জন আহত হওয়ার খবর আমরা পাচ্ছি দর্শক। এবং মানুষ ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে। ওই সন্ত্রাসীরা যে দেখেন মব মব বলে, যদি মবের সংজ্ঞা আপনি খুঁজেন, মবের টেক্সট বুক এক্সাম্পল যদি দেখতে চান, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যেটা হয়েছে এটা হচ্ছে মবের একদম পারফেক্ট এক্সাম্পল। এবং জনগণ ইনস্ট্যান্ট, বিশেষ করে নারীরা প্রতিবাদ করছে। বিএনপি নারীদের উপর হামলা করে, নারীদের পেটে লাথি মারে, বিভিন্ন জায়গায় নারীদের ওড়না টেনে ছিঁড়ে ফেলে, সরাসরি নারীদের গালের উপর থাপ্পড় দেয়, ভিডিও দেখেছি, পিছন থেকে লাথি দেয়। আল্লাহর গজব পড়বে ওদের উপর, এই বিএনপির উপর আল্লাহর গজব। আওয়ামী লীগের উপর যেরকম আল্লাহর গজব পড়েছে, গজব পড়তে মহা খারাপ কাজ করা দরকার হয় না। হাসিনা কি ভালো কাজ করেনি? হ্যাঁ করেছে। হাসিনা যে ভালো কাজ করেছে তার 100 ভাগের 1 ভাগ করতে বিএনপিকে আরেকবার জন্মগ্রহণ করতে হবে। হাসিনা যে ভালো কাজ করেছে, হাসিনা যে উন্নয়ন করেছে, 100 ভাগের 1 ভাগ বিএনপিকে 100 বছর ক্ষমতা দিলেও করতে পারবে না। বিএনপি সে যোগ্যতাই নেই, হাসিনা যা করেছে বাংলাদেশে। তো দর্শক, সেই হাসিনার এই ভয়ানক পতন হয়েছে আল্লাহর গজবে। কেন? আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছিল, পর্দানশীল নারীদেরকে টেনে হিস্টে জেলে নিয়ে গেছিল, মায়েদের দুধ খেতে দেয়নি বাচ্চাদের, এবং এই যে গুম করে যে ভয়ানক নির্যাতন করেছে, এই কয়েকটা অভিশাপে আওয়ামী লীগ একদম সে আদ সামুদ বাহিনী যেরকম ধ্বংস হয়েছে আল্লাহর গজবে, আওয়ামী লীগ অনেকটা সেরকম গজবে ধ্বংস হয়েছে। তো দর্শক, এই নারীদের উপর লাথি মারার এই গজবে বিএনপি ধ্বংস হবে। নারীরা প্রতিবাদ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে, যে আব্বাস সে নিজেই তো চান্দাবাজ। বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জামাত শিবিরের নেতৃত্বে, এবং মির্জা আব্বাসের বিষয়ে কথা বলেছেন। তিনি কথা বলতে পারছেন না, কেমন যেন থেমে থেমে যান, চেহারা দেখে চোরের মতো। মির্জা আব্বাসের দিকে যদি তাকান মনে হয় যেন একটা চোর, গুন্ডা। এইসব গুন্ডামি বাংলাদেশে আর চলবে না, ওর দিন শেষ। মির্জা আব্বাসের দিন শেষ। সাদিক কায়েম কঠিন প্রতিবাদ করেছেন, একদম মির্জা আব্বাসদের দিকে সরাসরি ইঙ্গিত করে ক্লিয়ার বার্তা দিয়েছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি উপর চাঁদাবাজদের তারা বর্বর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই হামলা ইসলামী ছাত্র শিবির অনেক আহত হয়েছে, এটা গণতন্ত্র উত্তরণের পথে সরাসরি হুমকি। আসলে বিএনপি আরো শরীয়তপুরে জামাতের উপর হামলা করেছে, করতেই আছে। এর মানে বিএনপি আসলে নির্বাচন চাই কিনা সন্দেহ আছে, কারণ ওদের ভরাডুবি হবে, কিন্তু নির্বাচন বানচালও করতে পারবে না। ছাত্র সংসদ নির্বাচন যেরকম বানচাল করতে চেয়েও পারেনি, এরকম বানচাল করতে পারবে না। দর্শক, হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করেছেন, চারিদিকে প্রতিবাদ। সে জুলাইতে যেরকম প্রতিবাদ করতো সবাই, সেলিব্রিটি থেকে শুরু করে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদ শুরু হয়ে গেছে। বিএনপিকে কড়ায় গন্ডায় হিসাব পেতে হবে, তারেক রহমানকে হিসাব পেতে হবে। নারীদের পেটে লাথি মারা, নারীদের গায়ে হাত দেওয়া, এগুলোর সাথে তারেক জিয়া জড়িত। তারেক জিয়া আপদমস্তক একজন বেয়াদব। আমার স্যার বলেছে যে স্যার তারেক জিয়ারও স্যার, আমার শিক্ষক আমাকে বলেছে তারেক জিয়া ওয়াজ বেয়াদব। এর কারণে তার পড়াশোনা হয়নি, ইন্টার পাস করার পর একদিন ডিপার্টমেন্ট এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর আসেনি। অতএব এইগুলোর ফল তারেক জিয়াকে পেতে হবে।